আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা জানব ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কে। যে যুদ্ধটা আজ মিডিয়া শিরোনাম ইরান বনাম ইসরায়েল। বর্তমান বিশ্বে মুসলিমরা যখন নিজেদের মুক্তির আশা খুঁজতেছে, ঠিক তখনই একদিকে ইসরায়েল আর অন্যদিকে ইরান, দুইটা শক্তিধর দেশ আমাদের সামনে দাঁড়িয়ে। ইহুদিরা তো ইসলামের শুরু সময় থেকেই মুসলিমদের সবথেকে বড় শত্রু। এখন ইরানও দেখাচ্ছে যে তারা মুসলমানদের বন্ধু। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ইরান কি সত্যি মুসলমানদের বন্ধু, নাকি তারা ফিলিস্তিনের সাহায্যের নামে গড়ে তুলেছে এমন কিছু সন্ত্রাসী বাহিনী যারা আসলে মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করছে? ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, সেটা কি আসলে ইসলামের জন্য যুদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? আসুন ধাপে ধাপে বিশ্লেষণ করি সত্যের আলোয়। আপনি দেখছেন ভয়েস অফ উইজডম বিডি। বর্তমান বিশ্বের পরিস্থিতি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত মূলত 13 জুন 2025 থেকে শুরু হয়, যা বর্তমানে একটি পূর্ণমাত্রা যুদ্ধ রূপে বিস্তৃত হয়েছে। সংঘাতটি শুরু হওয়ার প্রেক্ষিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEF ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে। তার ঠিক পরদিন ইসরায়েল একটি আকস্মিক সামরিক অভিযান চালায় ইরানে। এই অভিযানে ইরানের 138 জন মানুষকে হত্যা করা হয়। আর এই 38 জনের মধ্যে মিলিটারি হাই অফিসিয়াল ছিল, পার্লামেন্টারি মানুষ ছিল, নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল, আর সাধারণ মানুষ তো ছিলই। এর মাঝে শিশু ছিল 29টা। এইটা তো এখানে শুধু তাদের মৃত্যুর কথা বলা হয়েছে, আহত হয়েছে 320 জনেরও বেশি, এছাড়া ক্ষয়ক্ষতি তো হয়েছে। জবাবে ইরান হামলা করে 12 থেকে 14 ঘন্টা পর, কারণ সময়টা একটু কমই পেয়েছিল ইরান। জবাবে ইরান ছেড়েছিল 100টি ব্যালিস্টিক মিসাইল এবং 100 ড্রোন। তবে এর অধিকাংশই আকাশেই ডিপেন্ড করা হয়েছে, আর অল্প কিছু ইসরায়েলের মাটিতে আঘাত আনলেও তেমন বেশি কোনো ক্ষতি হয়নি। মাত্র 5 থেকে 7 জন মানুষ মারা গেছে রয়টার্সের হিসাবে, এবং এটাকেই যুদ্ধের সূচনা হিসেবে বিবেচিত হয়। এরপর একের পর এক লক্ষ্যবস্তু নির্ধারণ করে পাল্টা হামলা চালানো হয়। ইসরায়েলও জবাবে ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালায়, বিশেষ করে ইস্পাহান ও দামগন অঞ্চলে। তবে এখানে কথা হচ্ছে, এটা যেমন অনেকের চোখে লাগছে যেন এই যুদ্ধটা ছিল একটি ইসলাম প্রতিশোধমূলক যুদ্ধ, কিন্তু আসলে কি তাই? ইরান কি সত্যিই এই যুদ্ধটা ইসলামের জন্য লড়তেছিল? না, একদমই তা নয়। ইরান একটি শিয়া রাষ্ট্র যারা নিজেদেরকে মুসলিম বিশ্বের রক্ষক দাবি করে। অন্যদিকে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র যার সাথে মুসলিম বিশ্বের দীর্ঘতম শত্রুতা। এখন একটা বিষয় আপনার জানা উচিত, আর আপনি হয়তো এটা জানলে অবাক হবেন, যে ইরান এবং ইসরায়েল এখন পরস্পর শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। তারা ছিল একে অপরের পরম মিত্র, বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় 1950 সালে। ক্রমে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক সম্পর্ক, এমনকি সামরিক সম্পর্ক। ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক ধরে রাখার মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। তারপর 1957 সালে ইরান তাদের গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠিত করে। তখন এই ইরানের গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করার সময় তাদেরকে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
যাক, তারপরে তাদের আস্তে আস্তে সম্পর্ক খারাপ হতে থাকে এবং তাদের সম্পর্ক খারাপ হওয়ার কয়েকটি কারণ আছে। প্রথমত, ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা। দ্বিতীয়ত, পরমাণু প্রকল্প গ্রহণ করা। একটা সময় পর ইরানের দাবি করে যে ইরানের বিজ্ঞানীদেরকে ইসরায়েল হত্যা করছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয়। লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হিজবুল্লাহ। তা দেখে 90-এর দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে, যেটা দুই দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায়। কিন্তু এখন একটাই প্রশ্ন থেকে যায়, ইরান কি সত্যি মুসলমানদের পক্ষে সত্যি, নাকি এটাও আরও একটি প্রোপাগান্ডা? আপনি জানেন যে ইরান একটি শিয়া রাষ্ট্র এবং আহলে সুন্নাত জামায়াতের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। শিয়াদের মাঝে এবং আহলে সুন্নাত জামায়াতের মধ্যে আকীদাগতভাবে অনেক অনেক বেশি মতবিরোধ রয়েছে। তবে আপনি কি জানেন এই ইরানি সিরিয়া, ইরাক, ইয়েমেন আহলে সুন্নাত জামায়াতের মুসলিমদের বিরুদ্ধে আগুন বর্ষণ করেছিল? যারা সিরিয়া, ইরাক, ইয়েমেন আহলে সুন্নাত জামায়াতের মুসলিমদের হত্যা করেছে, তাহলে হঠাৎ ফিলিস্তিনের প্রভাব পড়লো কেন তারা? সিরিয়াতে ইরান ও হিজবুল্লাহ আহলে সুন্নাত জামায়াতের মুসলিমদের হত্যা করেছে, তাদের মসজিদ ভেঙেছে, নিরীহ মা বোনদের দর্শন করেছে, শিশুদেরকে হত্যা করেছে। তারা ঠিক ইসরায়েলের মতোই কাজ করেছে, যেমনটা ইসরায়েল ফিলিস্তিনে করেছিল মুসলিমদের সাথে। যেমন ইসরায়েল গাজাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক তেমনি ওই সময় অন্য আরেকজনকে রক্ষা করতে গিয়ে ইরানও আহলে সুন্নাত জামায়াতের মুসলিম মা বোন ভাইদেরকে হত্যা করেছে এবং তাদের মসজিদগুলোকে ধ্বংস করেছে। এখন শুনুন, কোন মিত্রকে রক্ষা করতে গিয়ে ইরান আহলে সুন্নাত জামায়াতের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করেছে, মাদেরকে হত্যা করেছে, দর্শন করেছে, মসজিদ গুড়িয়ে দিয়েছিল? আপনাদের মনে আছে সিরিয়ার শাসক বাশার আল আসাদের কথা? এই গত বছর তার পতন হয়েছিল। সে ছিল একজন শিয়া অনুসারী। সিরিয়া ও ইরানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক কয়েক দশকের পুরনো। 1997 সালে দুই দেশ একটা স্থায়ী জোট গঠন করে। আর দুই দেশের এই স্থায়ী জোট গঠন করার, এভাবে জোটবদ্ধ হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল তখনকার ইরাকের প্রেসিডেন্ট মোহাম্মদ সাদ্দাম হোসেন। মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঙ্গে উভয় দেশের সাথেই শত্রুতাপূর্ণ সম্পর্ক। যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ চালালে তখন দুই দেশের মধ্যে আরো কাছাকাছি আসার একটি উপলক্ষ তৈরি হয়ে যায়। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে ইরাক ব্যাপক ধ্বংসযজ্ঞ ও 2006 সালে লেবানন ও ইসরায়েল যুদ্ধে, লেবানন ইসরায়েল যুদ্ধ, যেটাকে লেবাননীয় জুলাই যুদ্ধ নামে পরিচিত, ওই যুদ্ধে সাপে বর হয়ে আসে এবং তখনকার আফগানিস্তানের পশ্চিম অঞ্চল থেকে শুরু করে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত শিয়াদের দ্বারা দখল করা জায়গাগুলো, যেগুলোকে তারা শিয়া অঞ্চল হিসেবে পরিচিত আর কি, তথাকথিত শিয়া অঞ্চল হিসেবে পরিচিত, এই দুই ঘটনায় এইসব এলাকা ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীগুলো ক্ষমতাধর হয়ে ওঠে। আর এই ক্ষেত্রে প্রাণকেন্দ্র হিসেবে আবির্ভাব করতে থাকে সিরিয়ার। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়া এসে লাগলে মিত্র বাশার আল আসাদের সমর্থনে তৎপর হয়ে ওঠে ইরান। তেহরানের ভাষ্য, সিরিয়া সরকার বিরোধী এই বিক্ষোভের পিছনে কাজ করছে তুরস্ক এবং কিছু আরব দেশ, কারণ তারা চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নষ্ট করা। একমাত্র তার লক্ষ্য ছিল এইটা। সিরিয়ার সরকারি বাহিনী ভেঙে পড়ার পর এমন পরিস্থিতিতে বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে, বাশার আল আসাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে হিজবুল্লাহ ইরানপন্থী যোদ্ধাদের সিরিয়ায় পাঠায় তেহরান। শুধু সামরিক সহায়তা নয়, বাশার আল আসাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে শত শত কোটি ডলার আর্থিক সহযোগিতা ও ঋণ দিয়েছিল ইরান। কিন্তু এরপর 2015 সালে এসে বাশার আল আসাদের সরকার প্রায় পতনই হয়ে যাচ্ছিল বাশার আল আসাদের গদি টেকাতে। ঠিক ওই সময় আবার ইরান কয়েকশো মাইল দূর ছুটে যায় আরেক পরাশক্তি রাশিয়ার কাছে।
তারপর একই বছর রাশিয়াও সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে। চলুন মূল কথায় ফিরে যাই। গাজার সাথে ইরানের রাজনৈতিক সম্পর্ক থাকলেও ইরান তাদেরকে শুধু শিয়াপন্থী রাজনীতিতে ব্যবহার করে এসেছে। তাহলে ইরানের মূল উদ্দেশ্য কি, ইসলাম না ভূ রাজনীতি? আপনারা হয়তো এটা জানেন যে ইরানের প্রতিষ্ঠাতা খোমেনি ঘোষণা দিয়েছিলেন অনেকবার। আয়াতুল্লাহ খামেনি 1980-এর দশকে একাধিকবার ভাষণে বলেছিলেন, আমরা শুধু ইরান নয়, পুরো মুসলিম বিশ্বকে একটা বিপ্লবের দিকে নিয়ে যাব। ইসলামী বিপ্লব বলতে তিনি বরাবর এটাই বুঝাতেন যে এমন একটা রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ যা ইমামতে, বেলায়েতে ফকিহ ও মার্কিন বিরোধী মতাদর্শের উপর প্রতিষ্ঠিত। ইমামত, বেলায়েতে ফকিহ বলতে শিয়া নেতৃত্ব, ধর্মীয় নেতার শাসন। বাস্তবে এই বিপ্লবের রূপ ছিল শিয়াপন্থী, যদিও ভাষায় তারা ইসলাম বলে বেড়াতো, ইসলাম ব্যবহার করত। তাদের আসল টার্গেট হলো মিডল ইস্টে শিয়া নেতৃত্ব প্রতিষ্ঠা করা আর ইসরায়েলের পাশে নিজেদের একটা ঘাঁটি তৈরি করা। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইরান কি শুধুই ফিলিস্তিনকে ব্যবহার করেছে নিজেদের প্রভাব বিস্তারের জন্য? জি হ্যাঁ, ইরান শুধুই ইসলামের নামে ফিলিস্তিনকে ব্যবহার করে গেছে, শুধুই তাদের প্রভাব বিস্তারের জন্য। এবং তাদের প্রোগ্রামগুলো এমন ছিল, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন, এই সমস্ত জায়গায় তাদের প্রক্সি বাহিনী বসান। আর তাদের প্রক্সি বাহিনীগুলো হলো হিজবুল্লাহ, হুতি, ফাতেমিয়ন, জয়নাবিয়ন, এই সবগুলোই ইরানের প্রক্সি। ইসরায়েলের সাথে যুদ্ধের সুতোয় সুতোয় তারা এই অঞ্চলগুলোতে ধীরে ধীরে আধিপত্য বিস্তার করতে থাকে এবং করেও নিয়েছে। এখন আসে মুসলিম উম্মার দুর্বলতা ও বিভ্রান্তি নিয়ে। আজকের মুসলিম উম্মা বিভ্রান্তির গভীর অন্ধকারে ডুবে গেছে। একদিকে অনেকে ভাবছে ইরান মুসলিমদের রক্ষক। অবশ্য বাহ্যিক দৃষ্টিতে যা দেখা যাচ্ছে আর কি, ইরান মুসলিমদের সব থেকে বড় দুইটা শক্তিধর শত্রু বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু আসলে বাস্তবতা তা নয়, বাস্তবতা একটু ভিন্ন। ইরান আসলে আমেরিকার সাথে হোক, ইসরায়েলের সাথে হোক, তাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য তারা এই লড়াইটা করে যাচ্ছে, নিজের স্বার্থেই যুদ্ধটা করে যাচ্ছে। ইসরায়েলের সাথে যুদ্ধের মূল বিষয় হচ্ছে এখানে শুধু মিডল ইস্টে তাদের আধিপত্য বিস্তার করার জন্য। আসলে ইরান এবং ইসরায়েলের লড়াইটাই হচ্ছে আধিপত্য বিস্তারের লড়াই। এর কারণেই মূলত ইসরায়েল এবং ইরান পরম মিত্র থেকে চরম শত্রুতে রূপান্তর হয়। আর অন্যদিকে আপনারা তো দেখছেনই, ইসরায়েল, আমেরিকা মুসলিম ভূমিকে কীভাবে ধ্বংস করে চলেছে, হত্যা করতেছে, কিন্তু আফসোস আমরা আজও বুঝতে পারিনি। যেমন যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল ও পশ্চিমাদের মাঝে, কিন্তু মরছে কারা? সিরিয়া, ইয়েমেন, ইরাক, গাজায় কেবল সাধারণ মুসলমানরাই। ঘর ফুটছে আমাদের মুসলমানদের, চোখে জল আমাদের মা বোনদের, আর সেই ধ্বংসের মাঝেই অন্যরা খেলছে তাদের নিজেদের স্বার্থের খেলা। ও ভাই উম্মা, এখনো কি ঘুম ভাঙবে না? এখনো কি বুঝবে না সত্য শত্রুকে? জেগে ওঠো, বিভ্রান্তি থেকে মুক্ত হও, ফিরে আসো কোরআন ও সুন্নাহর আলোকে ঐক্যের পথে। এখন আসি আপনাদেরকে দাজ্জাল সম্পর্কে হালকা একটু বলি। যেমন হযরত ইসহাক বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্পাহানের 70,000 ইহুদিরাই দাজ্জালকে অনুসরণ করবে এবং তাদের শরীরে থাকবে চাদর ঢাকা। সহিহ মুসলিমের হাদিস। চাদর ঢাকা বলতে হয়তোবা জুব্বা হতে পারে। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্বাঞ্চলে কোনো অঞ্চল থেকে বের হবে। স্থানটির নাম হলো খোরাসান। কিসে কম তার অনুসরণ করবে, তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো। তিরমিজি শরীফের হাদিস 2237 না। তার সাথে থাকবে 70,000 ইহুদি, যাদের মাথায় থাকবে ফারস্যের মুকুট। সহিহ মুসলিম। খোরাসান আজকের ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তানের কিছু অংশ। আর পারস্য, এটা হচ্ছে ইরানের ঐতিহাসিক পরিচয়। তাহলে আপনারা অবশ্যই জানেন, ইস্পাহানের যারা ইহুদি আছে তাদের পুরো বিশ্বের সকল ইহুদিদের থেকে তাদের মর্যাদা সবার উপরে। সবাই তাদেরকে সম্মানের সহিত দেখে, সম্মানের সাথে তাদের সব কিছু করা হয়।
এবং আপনি চিন্তা করেন যে ইরানের পারমাণবিক কেন্দ্রটা ইস্পাহানে, আর দাজ্জাল আত্মপ্রকাশ ওখান থেকেই করবে। তাহলে এখন কি একটা প্রশ্ন থেকে যায় না যে আসলেই ইরান কি ভবিষ্যৎ দাজ্জালের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে? তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে বোঝা চলা, জেনে বাঁচা। আসলে আজকের মিডিয়া যুদ্ধের নামে সত্য আড়াল করছে। আমাদের দায়িত্ব দলমত নয়, কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিবেচনা করা, আবেগ নয় ইসলামের আলোয় চিন্তা করা, বিভ্রান্তি নয় সত্যের সাথে থাকা। প্রিয় ভাই বোনেরা, আপনার চারপাশে যারা ইরান ও ইসরায়েলকে বন্ধু ভাবছেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, অবশ্যই শেয়ার করুন। ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক দিন, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে সত্যের সাথে থাকার অঙ্গীকার করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।